বেড়াতে যাই আর মাঠে যাই আর ঘাটে যাই, যেখানেই যাই জামাইয়ের কানে হেডফোন আর হাতে এরকম মোবাইল একটা থাকবে। দেখেন দেখেন আমি বসেছি সামনে আর উনি, আমার কাছে উনার ভালো লাগে না, উনি আর এক বেডির লগে যায় বসে বসে ফোন। আসলে বলেন তো, সব পুরুষ মানুষই কি এক? ঘরের বউ ভালো লাগে না, পরের বউ সুন্দরী। আমার জামাইয়ের মুখে আমি কখনোই আমার নিজের প্রশংসা শুনিনি, শুধু অন্যের বউ ভালো, অন্যের বউ এটা করে, অন্যের বউ ওটা করে। আরে ভাই, অন্যের বউ ভালো তাহলে অন্যের বউরে নিয়েই থাকতেন, আমারে নিয়ে থাকেন কে? আমারে নিয়ে থাকতে আপনারে কেউ কইছে? ও, আপনাদের একটা কথা শেয়ার করি, সেটা হলো আমার জামাই আমারে নিয়ে শুধু ডাক্তারের কাছে যাইতে আসতে তার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। এরকম তেনা তেনা হয়েছে যে এখন আর আমারে নিয়ে কোনো ইন্টারেস্টেড নাই। আমি মরলেই কি আর বাঁচলেই কি, তার কিছুই যায় আসে না। দেখছেন, সে বসে বসে ফোন টিপে আর আমারে লাইনে দাঁড়ায় রাখছে। যাই হোক, অনেক কথা আপনাদের বলে ফেললাম, তবে এগুলো বাস্তবতার মধ্যে কোনো মিল নাই। এগুলো আসলে আমরা ভিডিও বানানোর জন্য অনেক সময় মজা করে বলি, আর আমার জামাই নিয়ে মজা করতে কিন্তু আমার ভালোই লাগে। তবে একটা কথা কি জানেন, মজা তো করছি, পরে হবে সাজা। বাসায় আগে যাই, তারপরেই না দেখাবে মজা। যাই হোক, ডাক্তার দেখিয়ে টিখিয়ে আবার বাসায় এসে রান্না বান্না করছি, এমন প্যারা। মেয়ে মানুষের যেখানে যাই, যে দুনিয়াতেই যাই, যে চাঁদের দেশে গেলেও বাসায় এসে রান্না করতে হবে। ঠিক আমার বেলাতেও তাই, আমি চাঁদের দেশে থেকেও আসি কিন্তু রান্না করে তাদের খাওয়াই। আমার জামাইরে মাঝে মাঝে বলি, চলো না একটু বাইরে খাই, আজকে রান্না করতে ভালো লাগছে না। বলছে, বাহিরে কত টাকা খরচ, যে টাকা দিয়ে তুমি বাহিরে খাবা ওই টাকা দিয়ে বাসায় তার চাইতে ডবল খেতে পারবা। চলো চলো বাসায় যাই, বাসায় যাই রান্না করি। আর এইদিকে আমাদের টুকটুকি মামনিটা এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকটাই বড় হয়ে গেছে। দীর্ঘ 7 মাস পরে দেখা, মাশাল্লাহ বলতে কেউ কিন্তু ভুলবেন না, সে কিন্তু খুব খুশি। ফুপুর সাথে তার দীর্ঘ 7 মাস পরে দেখা, আর সে কি মজা করছে দেখে। আমারও কিন্তু খুব ভালো লাগছে, ওরা এসেছে, আমার ঘরটা একদম ভরে গেছে। আর আমার ছেলে মেয়ে তো মাশাল্লাহ অনেক খুশি। আর এই যে টুকটুকি বুড়িটা অনেক সুন্দর করে খেলা করছে, ফুপুর সাথে হাসি দিচ্ছে। আর এই যে সে তো মহা খুশি, দেখেন তার আবভাব দেখে মনে হচ্ছে যে সে আমাকে কত যুগ ধরে চিনে রেখেছে। এটা হলো আমার ভাইয়ের মেয়ে, মাশাল্লাহ বলতে কেউ কিন্তু ভুল করবে না। যাই হোক, ও খেলাধুলা করছিল আর ওইদিকে আমি রান্না বান্না করছিলাম। অনেক দিন পরে তারা আসছে, দীর্ঘ 7 মাস পরে। তো আমার ছেলে মেয়ে তাকে তাকে পেয়ে তো খুবই খুশি, আর সেও খুব খুশি। দেখেন তার আবভাব, তার সব কিছু দেখে মনে হচ্ছে সে কিন্তু অনেক খুশি। আমার তো মনই চাচ্ছিল না তাকে রেখে যে রান্না করি, কিন্তু যাই হোক, পেট তো আর মানবে না, এজন্য রান্না বান্নাও করতে হবে আর তার সাথে খেলাও করতে হবে। আমার কাছে মনে হয় যে একমাত্র একটা মেয়ের জীবনে নিজের সন্তান সবচাইতে প্রিয়, আর যদি এরপরে কারো সন্তান তার কাছে সবচেয়ে দামি হয়, সেটা হলো তার ভাইয়ের সন্তান। আসলে এমনটাই ঘটে, নিজের পেটের সন্তান আর ভাইয়ের সন্তানের মধ্যে যতটা মায়া থাকে, যতটা মহব্বত থাকে, অন্য কোথাও কিন্তু এত মায়া এত মহব্বত থাকে না। আমরা মুখে যতই বলি তার জন্য আমি জান দিয়ে দিব, পরাণ দিয়ে দিব, আসলে বাস্তবতা কিন্তু তার ভিন্ন হয়। ভাইয়ের ছেলে মেয়ের কিছু হলে নিজের কলিজায় লাগে, আর নিজের ছেলে মেয়ের হলে নিজের কলিজায় লাগে। এই দুটো জিনিস কিন্তু একটা অন্য রকম ভালো লাগা। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দোয়া করবেন।